এই পর্যন্ত যতগুলি মাজার ভাঙতে দেখলাম, উপরে ভাঙছে যে নিচে একটাও ভাঙে নাই। ভাই ভাঙেন তো একটু ভালো করে ভাঙেন না, অল্প অর্ধেক ভাঙে লাভ কি? একটু ভালো করে ভাঙেন, আকীদা প্রকাশ হয়ে যাক, কারা হোক কারা বাদ। আকীদা আমাদের কাছে নয়, মাজারওয়ালার কাছে যান, তারা আকীদা প্রমাণ করে দিবেন। অন্যান্য নবীরা বা অন্যান্য নবীর উম্মতরা যে শরাফত পাই নাই, আমরা আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা, এমন শরাফত দিয়েছেন যে এন্তেকালের পরেও মানুষের হৃদয়ের মধ্যে আমার নবীর উম্মত জিন্দা থাকবে। আজকে উরুস শরীফ হচ্ছে 67তম, কততম? 67, 67তম উরুস শরীফ। মানুষ মারা এন্তেকালের পরে তার আত্মীয় স্বজন কতদিন মনে রাখে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এর পরবর্তী জেনারেশন বাই জেনারেশন গ্যাপ পড়ে যায়। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে যখন নাম উঠে যায়, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, আল্লাহর রাস্তায় যারা চলে যান, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ, সূরা বাকারার মধ্যে রয়েছে। ইন্তেকাল হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। কিভাবে জীবিত থাকবেন বুঝবেন কেমনে? কিভাবে জীবিত থাকবেন? এই যে বিভিন্ন জায়গায় মাজারের উপর ভাঙচুর চলছে, মাজার ভাঙা হচ্ছে, কানকা ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। তারাও কিন্তু মুসলমান, নামাজি, টুপি পরেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত করে, সবকিছু কিন্তু তারা আদায় করছে। কিন্তু আবার মাজারের মধ্যে গিয়ে হামলা চালাচ্ছে। আর আমরা মাজারপন্থী যারা সুফি আছি, মাজারপন্থী যারা সুন্নি আছি, আমরা মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বের মধ্যে আছি, জিয়ারত করি, তাজিম করি। তাহলে দুইজনেই মুসলমান, কিন্তু আকীদার মধ্যে পার্থক্য কেন? কারণ তাদের দৃষ্টিতে এন্তেকালের পরে মানুষ মরে যায়, ফত হয়ে যায়, এটার আর অবশিষ্ট কিছু থাকে না। এটা তাদের আকীদা, মারা গিয়েছে শেষ, এখানে আবার মাজার কিসের বা আর কি? সে অলি হোক বা সাধারণ মানুষ হোক,